আমরা যেই দরবারে আসিলাম এটা তো কোনো সাধারণ দরবার নয়, এটা সাধারণ দরবার নয়, এটার বাস্তব প্রমাণ আপনাদের কাছে আমি উপস্থাপন করব। কারণ আমরা অনেকগুলি আল্লাহরে মনে করি গো, আল্লাহর কুলি মনে করি, কিন্তু ওনার দেহটা কবরে পড়ছে কিনা জানি না। কিন্তু আজকে এমন একটা দরবারে আসিলেন, এটা সাধারণ দরবার না, জিনার লাশ মুবারক একবার নয় দুইবার তাকে উঠানো হয়েছে, বলুন ঠিক কিনা? যারা পূর্বের লোক রয়েছেন, প্রবীণ যারা রয়েছেন, তারা জানেন ওনার লাশটাকে কবর থেকে উঠানো হয়েছিল। উনি এমন একজন বলেছিলেন, উনি গোপন ছিলেন, ইন্তেকালের আগে স্পষ্ট করে বলে যায় না ওনাকে কোথায় দাফন করার জন্য। এই ব্যাপারে হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরসপুর গ্রামে আব্দুল হালেক হাজি নামে একজন ভক্ত ছিল। যারা বয়স্ক মানুষ তাকে চিনবেন। উনি একদিন হরসপুর এলাকা হবিগঞ্জ জেলার মাধবপুর থানার হরসপুর গ্রামে হালেক হাজি নামে একজন মুরিদ হুজুর কেবলাকে প্রশ্ন করলেন, হুজুর আপনি যখন এই পৃথিবীর জমিন থেকে পর্দা করবে, আপনি যখন বিদায় নিবে, আপনাকে আমরা কোথায় দাফন করব? কারণ আপনাকে নিয়ে এক তালাশ শুরু হবে, আমরা কোথায় আপনাকে দাফন করব? আপনি যদি স্পষ্ট করে দিয়ে যেতেন তাহলে পরে আর সমস্যাটা হইল না। উনি কতটুকু বেলায়েত প্রকাশের বিষয় না, বেলায়েত প্রকাশের বিষয় না, গোপনের বিষয়। আর যিনি প্রকাশ করে বোঝা গেছে ওনার নাম বলি মিয়া, কিন্তু হাকিকি ভাবে বলি না। কারণ রেসালাত প্রকাশের বিষয়। রেসালাত কি? নবী বলবে আমি নবী, আমার ধর্ম গ্রহণ করো, ঈমান আনয়ন করো। কোন আল্লাহওয়ালা বলতে পারবে না আমি বলি আমার কাছে নবী বলতে পারবে? বেলায় গোপন বিষয়। একটু লক্ষ্য করুন, আপনারা যেই দরবারে এসেছে ওই মুর্শিদ কেবলা হালেক হাজির প্রশ্নের জবাব কি দিলেন, কত হিকমতে দিলেন। এই দরবারের মুর্শিদ কেবলা বলিল, ও হালেক হাজি তুমি শোনো, আমাকে কোথায় দাফন করিবা সেই বিষয়ে আমি সিদ্ধান্ত দিয়ে যাব না। কথা হলে হুজুর আমি আপনার কাছে আরজি পেশ করিলাম, যদি আপনি নির্দিষ্ট করে না দেন তাহলে তো একটা লাভ হবে। ওই মাওলানা নুরুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিল, ও হালেক হাজি বাড়াবাড়ি করবা না, তোমরা সবাই প্রেমিকরা একত্রে বসিয়া তোমরা পাঁচজনের যে সিদ্ধান্ত নিবা আমার সিদ্ধান্ত একা থাকবে। তোমরা যেইখানে আমাকে দাফন করতে পাঁচজনের সম্মতি দিব, আমি তোমাদের সেই সম্মতিতে আছি। বলুন সুবহানাল্লাহ। উনি কত নিজেকে গোপন রাখার জন্য উনি কিন্তু বলতে পারতেন, উনি সেটাও জানেন ওনাকে যে আনা হবে, সেটাও জানেন, কিন্তু উনি স্পষ্ট করলেন না। এইভাবে বলার পরে উনি কি করলেন, এই প্রশ্ন হালেক হাজি সাহেব করার পরে কিছুদিন পরে 11 শরীফের মাহফিল যখন হয়েছিল, 11 শরীফের মাহফিলের দিন সব ভক্তরা চলে গেছে, কয়েকজন মুরিদ শুধু আশেকান রয়ে গেছে। রয়ে থাকার পরে বিশেষ করে নরসিংসার গ্রামের দক্ষিণ পাড়ার জনাব মোহাম্মদ রুহিস মিয়া সাহেব, অনেকে চিনতে পারে, উনি ছিলেন। জনাব রুহিস মিয়া সাহেব 11 শরীফের পরে সবাই অনেক ভক্তরা চলে গেছে, উনি বসে রইলেন আর কয়েকজন নিয়ে। বসার পরে মুর্শিদ কেবলা, এই দরবারের মুর্শিদ কেবলা রুহিস মিয়াকে ডাক দিয়া বলে, ও রুহিস মিয়া, কি এইখানে রাস্তার পূর্ব পাশটা, বলছে তুমি রাস্তার পূর্বের পাশ থেকে কিছু মাটি তুমি 3 বার মাটি তোমার যেখানে মনে চায় রাস্তার পশ্চিম পাশে ফেলে দিও, আর যেই জায়গায় মাটিটা তুমি রাখবা
সেই জায়গাটা তুমি চিহ্নিত করে রেখো, বলুন সুবহানাল্লাহ। এমন একটা দরবারে আসিলেন, সেই দরবারের প্রেমিককে যদি না ছিলে তাহলে এই দরবারে আসার কোন সার্থকতা হবে না। তাফসীরে রুহুল বয়ানের মধ্যে 9 নম্বর খণ্ড এবং আপনার 23 নম্বর পৃষ্ঠার মধ্যে একটি আছে, আমরা যে পীর মুর্শিদকে কেন চুমো লাগাই, আল ইনসানুল কামিলু আফদালু মিনাল কাবাতি। কেমন দরবারে আসলে শুনেন না একটু, আমরা পীর মুর্শিদের পায়ে কেন চুমো লাগাবো? আপনাকে যদি খালি গ্লাস দেওয়া হয়, এটাকে আপনি মুখে নিবেন না। ওই তো গ্লাসের ভিতরে পানি থাকতে হবে খাওয়ার উপযোগী, অথবা দুধ থাকতে হবে বা মধু থাকতে হবে। আপনার হাওয়ার উপযোগী কোন জিনিস গ্লাসে থাকলে এই গ্লাসটা 2 ফুটের মধ্যে লাগাবে, দেখ কিনা। গ্লাস যদি খালি হয় চুমো দিবে, খালি গ্লাসে কে চুমো দেয় না, দিব দিদা অঙ্গ সহজে না। যারা চোখে দেখে তারা কখনো খালি গ্লাসকে 2 ফুটের মধ্যে আনবে। আপনি কামিল মুর্শিদের কেন দিবে? যার ভিতরে মাল মিটার থাকবো তার পায়ে চুমো দিবেন, দিলে কি হবে? আল ইনসানুল কামিলু আফদালু মিনাল কাবাতি। কামিলে ইনসান, একজন আল্লাহওয়ালা লোক, আফদালু মিনাল কাবাতি, কাবা থেকে শ্রেষ্ঠ, বলুন সুবহানাল্লাহ। এরপরে কি বলে? ওয়াকাযা ইয়াদাহু আউলা মিনাল হাদর, এবং তার হাত ওই পীর মুর্শিদের কামেল ওলির হাত আসওয়াদ পাথরের চাইতে উত্তম, বলুন সুবহানাল্লাহ। জিনার হাত পা আসওয়াদ পাথরের চাইতে উত্তম, এই জন্যই তো পীর মুর্শিদের পায়ে এবং হাতে চুমু লাগাবো, কারণ এটার ভিতরে মাল মিটার আছে। চুমু দিলে কিছু ব্যাটারি চার্জ হবে, বলুন ঠিক কিনা। যেটা হাল এটারে চুমু দিলে কি আর না দিলে কি, ঠিক কিনা। যেটার ভিতরে মাল আছে এটার চুমু দিতে হবে। এমন একটা দরবারে আছে, উনি উনার ভক্তকে বললেন, তুমি তোমার রাস্তার পশ্চিম পাশ থেকে 3 বার মাটি পশ্চিম পাশে, পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে রেখে দাও, আর যেই জায়গায় মাটিটা ফেলে দিবা সেই জায়গার একটা চিহ্ন রাখিয়ে, বলুন সুবহানাল্লাহ। এই কথা বলার পরে হুজুর কেবলা হুজরা শরীফে গেলে, আন্দর মহলে গেলে, কিছুক্ষণ পরে এসে দেখতে পাই এখন যে হুজুর কেবলার যে মাজার রয়েছে, ওই আপনার রুহিস মিয়া সাহেব এই স্থানে 3 বার মাটি পালিয়ে নিয়েছিল, এখানে মাটিগুলো রাখছিল। এটা যদি ওনার এখানে ঘুমানোর যে একটা নিদর্শন, একটা ইঙ্গিত, এটা তখন কেউ বুঝতে পারে না। এমন একটা দরবারে এসেছে যিনি মানুষদেরকে, উনি শুধু ভক্তকে ভালোবাসতেন এমনটা না। পীরের কাজ শুধু ভক্ত তাকে ভালোবাসবে, ভক্ত তার জন্য পাগল হবে, এটা কোনো পীরের নিদর্শন না। আচ্ছা, আপনার একটা কথা বলেন, নবীজি জাহিরি ভাবে আমরা নবীজিকে ভালোবাসি, নবীজি আমাদেরকে ভালোবাসেনি? আওয়াজ দেওয়া ভালোবাসেনি? নবীজি জাহিরি ভাবে নবীজি আগমনের পর থেকে, নবীজির আগমনের পর থেকে সেজদায় পড়ে নবীজি কার জন্য কাঁদছে? উম্মতের জন্য না। যখন আজরাইল আসছেন নবীকে জাহিরি ভাবে পর্দা করার জন্য, ওই মুহূর্তে কি ফ্যামিলির চিন্তা করছে? নবীজি তখনও বলছে আমার গুনাহগার উম্মতের ফায়সালা কি হবে সেটা আমার আল্লাহকে বলো, তারপরে মালিকের সাথে মিলনে যাব, এর আগে আমি যাব না। এখান থেকে কি প্রমাণিত হয় উম্মত নবীর জন্য পাগল, আর নবী উম্মতের জন্য কি পাগল? নবী যেটুকু আমাদের জন্য পাগল, আমরা কতটুকু পাগল হতে পারছি? নবীর দলে যদি ধনী হয় শুধু ভক্ত পীরের জন্য পাগল হবে এমনটা না, ভক্ত হবে কম, স্বয়ং পীর হবে ভক্তের জন্য পাগল, তার হৃদয়টা খুলে দিতে হবে, বলুন ঠিক কিনা। পীরে পাগল হইলে ভক্তের পীরের শান কমবে না, তবে উনার ভালোবাসাটা থাকবে তাকে একলাসের লোককে, তাকে ভালোবাসবো আমার দরবার করার লোককে না। আমি আমার ভক্তকে ভালোবাসবো, আমার ভালোবাসার মাধ্যমে আল্লাহর সন্ধান পাবে, বলুন ঠিক কিনা।
ভক্ত পীরকে ভালোবাসবে, পীরও কি ভক্তকে মুরিদকে ভালোবাসতে হবে উদার মানে। যেই রাজ্যে ভালোবাসা নাই সেই রাজ্যে শান্তি নাই। এটা ঘর হোক আর ইন্টারন্যাশনাল ভাবেই হোক, যেই রাজ্যে যে ইবাদতের মধ্যে প্রেম নাই সেটা কোনো ইবাদত না। নামাজ পড়লেন মাওলার প্রেম নাই, এটা কি ইবাদত হবে? হবে না। যে ইবাদতের মাওলার প্রেম নাই সেটা ইবাদত হিসাবে গণ্য হবে। ইবাদত করলে আল্লাহকে আমি তোমার জান্নাত দিতাম না, আমি আপনাকে ভালোবাসলে আমি আল্লাহ জান্নাত দিতাম না। নবী বলে উম্মত আমাকে ভালোবাসলে আমিও তোমাকে জান্নাত দিতাম না। হুজুর এতক্ষণ তো ভালোবাসি, এখন কি বলতেছে? হ্যাঁ, আমার আল্লাহ বলে বান্দা আমাকে ভালোবাসলে তোমাকে আমি জান্নাত দেব না। নবীজি বলে উম্মত আমাকে ভালোবাসলে তোমাকে জান্নাত দেব না। আল্লাহ তাহলে কি? আমি জান্নাত দিতে হয় না, আমি জান্নাতকে বানাইছি তুমি খোঁজার জন্য। কেউ যখন আমাকে ভালোবাসে, নবী বলে কেউ উম্মত যখন আমি নবীকে ভালোবাসে জান্নাত দিতে হয় না, জান্নাত স্বয়ং আমার প্রেমিকদেরকে খুঁজে তাদেরকে নেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। জান্নাত আপনার আমার জন্য পাগল হয়ে যাবে, দিতে হয় না। জান্নাতকে বানাইছে প্রেমিকদের রাখার জন্য, জান্নাত স্বয়ং আপনার জন্য পাগল হয়ে যাবে। তাহলে এই আজকের এই দরবারে এসেছে এমন একজন দরবারে এসে যিনি সরাসরি বলে জান্নাত। তারপরে ঘটনাক্রমে একদিন উনি এখানে তিনবার মাটি যখন ফেলে দিলেন, হুজুর কেবলা এইখানে এসে দাঁড়িয়ে কিছুক্ষণ সময় দাঁড়ায় আবার হুজরাতে চলে গেলেন। বলুন সুবহানাল্লাহ। ও তুই ডুবু দিলের দেখতাম ববিরে পাবে তোর খুদে মাজন পীরের দিল সাগরে ডুবে দে করে পাগল মন। ও তুই ডুবু দিলের দেখতে ভাবে রে, ও তুই ডুবু দিলের পাবে তোর খুদি মহাজন, পাবে তোর খুদি মহাজন পীরের দিল সাগরে ডুবে দেখুরে আসে মন। পীর যদি হই রে খাটি বুঝতে পারবে উতাল হাতি কোথায় কি রতন। শর্ত লাগে পীর কি দিব আগে দয়ালে নিতে না। কাউসে পাক বলতে 12 প্রকারের মধ্যে 11 প্রকার ইসলাম সারা শিরক চলে যায়। বাবা নুরুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলার নামে মানুষ এমনি আসে না, উনি মায়ের দিয়ে ডাকে নাই, প্রেম দিয়ে ডাকছে। ভিতরটা ভালো ছিল, পাক ছিল বলে মানুষ আজকে যে আসবে কিয়ামত পর্যন্ত আজকে থাকবে। ওনার ভালোবাসার টান, ভালোবাসার গান প্রত্যেকটা ইমানদারদের হৃদয়ে কাজ করে। বলুন ঠিক কিনা? পীর যদি হই রে ঘাটি বুঝতে পারবি উজালাবাতি কোথায় কি রতন। আছে সেই নদীর গম্ভীরে তেরে, আছে সেই নদীর গম্ভীরে তেরে, আছে কত মানিকার কাঞ্চন, কত মানিকার কাঞ্চন পীরে দিল সাগরে ডুবে দেখুরে আশেক মন। ও তুই ডুবু দিলের দেখতে পাবে রে, ও তুই ডুবু দিলের দেখতে পাবে রে, পাবে তোর খুদে মহাজন, পাবে তোর খুদে মহাজন পীরে দিল সাগরে। বলুন পীরের দিল সাগরে ডুবে দেখুরে আশেক মন। অনুরাগের বান্দা গিলে কত সাধু মোর বেশে চলে বেচুলির মত। অনুরাগের বান্দা গিলে কত সাধু মোর বেশে চলে বেচুলির মত। তারা আকাশ বাতাস শূন্য করে, তারা আকাশ বাতাস শূন্য করে রে, সদাই
করে বিচরণ, সদাই করে বিচরণ পীরের দিল সাগরে ডুবে দেখরে পাষাণ মন। এই আমার ভাইরা গভীর মনোযোগ। হুজুরকে আল্লাহর সম্পূর্ণ জীবনী আলোচনা করলে সময় অনেক কাল লাগবে। ঘটনাক্রমে হুজুর কেবলা ইন্তেকালের পূর্বে উনি বলে গেছেন, 18 ফাল্গুনে উনি এই পৃথিবীর জমিন থেকে বিদায় নিবেন। এই কথাটা উনি ইন্তেকালের 6 মাস আগে বলে গেছেন। ঘটনাক্রমে ইন্তেকাল এই পৃথিবীর জমিন থেকে যখন বাবা মাওলানা নুরুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পৃথিবীর জমিন থেকে যখন পর্দা করিল, সবাই একটা প্রেমিকরা বসিল। কিছু সংখ্যক বলল বাড়িতে দাফন করা হবে, অধিকাংশ বলল কবরস্থানে করা হইব। ঘটনাক্রমে সবার সিদ্ধান্ত অনুযায়ী কবরে আমাদের নরসিংসারের কবরস্থানে মাওলানা নুরুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কবরের স্থানে তাকে দাফন করা হয়। দাফন হওয়ার পর কিছুদিন যাওয়ার পরে 10 দিন অর্থাৎ দাফনের 3-4 দিন পর অতি কিছু সংখ্যক মুরিদ স্বপ্নে দেখিল। স্বপ্নে বলতেছে বাবা নুরুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা কিছু সংখ্যক লোকদেরকে স্বপ্নে বলিল, তোমরা আমার বাড়িতে নিয়ে যাও, এই কবরের ভিতরে পানি উঠে গেছে, আমার কাল্লাশির মুবারক উঁচু করে রাখিলাম, এই কবরে আমার একটু কষ্ট হচ্ছে। একই স্বপ্ন একজন নয়, 2 গুনি মিয়া সাহেবের নাম শুনেছেন। 1900 একাধিক মুরিদ স্বপ্নে দেখার পরে 10 জন মুরিদ একত্রিত হইল, আমার বাগানে আর নরসিংসারের কবরস্থানে আর রাখব না, ওই কবরস্থানে আর ঘুমাইতে দেব না। ওই বাবাজান যখন বাড়িতে ঘুমাইতে চাইল, তিনি কি করলেন, ওনাকে আনার জন্য সিদ্ধান্ত নিলেন। এখন যদি বাবারে প্রশ্ন করি, বাবা মুর্শিদ কেবলা আপনি থাকতে কেন আপনার জায়গার কথা বললেন না? এখন চলে যাওয়ার পরে কেন স্বপ্নে বলেন কারণটা কি? বাবা এই জবাব দিবে, জবাব দিবে। আমি যদি থাকতে যদি বলতাম আমারে বাড়িতে দাফন করিও, কিছু সংখ্যক লোক মনে করবে আমি মাজার বলার পর পাগল, আমারে মানুষ পাগল, আমাকে সম্মান করো, কিছু লোক সমালোচনা করতে পারে। এই জন্য আমি বলিলাম না, চলে যাওয়ার পরে বলবো, কারণ কিছুদিন অতিক্রম হওয়ার পরে আমার দেহটা যখন স্বাভাবিক থাকব, তখন কবরস্থান থেকে আমার বাড়িতে আনতে আর দ্বিধা করব না। আগে যতটুকু বিশ্বাস করলো তার চাইতে 1000 গুণ তাদের ভক্তি বেড়ে যাইব। এই জন্য ইন্তেকালের আগে বলি না। এই জন্য 10 জন মুরিদ তারা কি করলো, সিদ্ধান্ত নিল আমার দয়ালকে কবরস্থান থেকে নিয়ে আসিব। এই 10 জনের মধ্যে 9 জনের নাম আমি সংগ্রহ করেছি। এর মধ্যে একজন হইল জনাব মোহাম্মদ আওয়াল মিয়া ফরিদুল্লাহ ওনার বাড়ি, 2 নম্বর হাজের মোহাম্মদ গুনি মিয়া সুনামগঞ্জ, 3 নম্বর জনাব মোহাম্মদ রহিস মিয়া নরসিংসার দক্ষিণ পাড়া, হাজের জনাব মোহাম্মদ আব্দুল সোহান মিয়া নরসিংসার উত্তর পাড়া, হাজের মোহাম্মদ মুমিন মিয়া সুনামগঞ্জ, জনাব মোহাম্মদ জজ মিয়া সরদার সুনামগঞ্জ, জনাব মোহাম্মদ ডাক্তার আজিজ মিয়া সুনামগঞ্জ, জনাব মোহাম্মদ রাজু মিয়া সুনামগঞ্জ, হাজের মোহাম্মদ মলাই মিয়া। তারা এখানে 9 জন, আরেকজন আছে, টোটাল 10 জনে মিলিয়া তারা সিদ্ধান্ত নিল আমার দয়াল আর কবরস্থানে ঘুমাইতে দিব না। আমার দয়াল যখন বলছে বাড়িতে ঘুমাইব, কবরের ভিতরে কষ্ট হচ্ছে, পানি আসছে বলছে, এই জন্য 10 জন সিদ্ধান্ত নিল আমার দয়ালের দেহ মুবারক আনতে গিয়ে যদি এই 10টা লাশ যদি নরসিংসারের জমিনে পড়ে, এই নরসিংসারের জমিনে পড়বে, তবু আমার বাজারে আমরা বাড়িতে নিয়ে আসবো। সুবহানাল্লাহ, হুশিয়ার
সিংসারের কবরস্থানে গেলাম। যাওয়ার সাথে সাথে কবরস্থানের মাটি যখন রাত্রে বেলা গেল, ওই কবরস্থানের মাটি যখন সরাইল, তখন দেখতে পাইলেন কবর থেকে আল্লাহর ওলির সুঘ্রাণ বাহির হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। এমন একটা দরবারে আসিলেন, যেই দরবারটা তো সাধারণ দরবার না। এটা কোনো সাধারণ দরবারে আপনারা আসেন না, এটা একটা প্রেমের দরবার। বলুন ঠিক কিনা? প্রেমের রোগে দইরাছে বাগান আমারে, খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, খাইতে সুখ নাই, বইতে সুখ নাই। জ্বলছে আগুন অন্তরে গো, জ্বলছে আগুন অন্তরে, প্রেম রোগে দইরাছে আমার সাথে বলি, প্রেম রোগে দইরাছে। আপনার মুর্শিদ কেবলা যেই দরবারে আছে, উনি আপনাদের আওয়াজ শুনতেছে কিনা? আরে এটা তো সাধারণ লোকের বেলা নিবেদি বলছে, কবরে পাশ দিয়ে গেলে ওই কবরস্থানের ব্যক্তি, আপনি কে যাচ্ছেন, আপনার সন্তান না বড় ছেলে না ছোট ছেলে, এমন কিন্তু তার আওয়াজও কবরবাসী শুনে। কবরবাসী সাধারণ লোক যদি শুনে, আপনার মুর্শিদ কেবলা শুনে কিনা? একটু মন জবানটা ভুলে বলেন না। প্রেমের রোগে দইরাছে, বলুন না, প্রেমের রোগে দইরাছে। খাইতে সুখ নাই, বইতে সুখ নাই, খাইতে সুখ নাই, বইতে সুখ নাই। জ্বলছে আগুন অন্তরে গো, জ্বলছে আগুন অন্তরে, প্রেমের রোগে দইরাছে বাগান আমারে। ঔষধ বই খাইলাম কত আমি, ওষুধ বই খাইলাম কত, রোগ রইয়াছে রোগের মত, প্রেম রোগের ঔষধ বুঝি, প্রেম রোগের ঔষধ বুঝি। মিলবে না এই সংসারে গো, মিলবে না এই সংসারে, প্রেমের বলুন না, প্রেম রোগে দইরাছে আমারে। এই হারাম করতেছে। দেখলাম কত জল সিটায়া, বিতে গেলাম কত জল সিটায়া, জলে আগুন দাও দাও কইরা গো। আমি প্রেম রোগে হইলাম রোগী, আমি প্রেম রোগে হইলাম রোগী। আমি যে সংসারে গো, আমি যে সংসারে, প্রেম রোগে দইরাছে বাগান আমারে। বাইরা ওই নয়জন দশজন ব্যক্তি যখন ওই নরসিংসারের কবরস্থানের মাটি যখন সরাইল, দেখতে পাইল আমাদের হুজুর কেবলা কবরের মধ্যে পানি চলে আসছে। হুজুর কেবলার মাথা মুবারকটা উঁচু করে রাখিল। তারা কি করলো, হুজুর কেবলাকে নিয়া, হুজুর কেবলাকে নিয়া ওইখান থেকে বাড়ির দিকে রওনা দিল 10 জন লোক। হঠাৎ দেখতে পাইল হুজুর কেবলারে কাঁধে মুবারক নিল। সামনে তাকায়া দেখে একজন ব্যক্তি পাগড়ি পরিধান কইরা সামনে হাঁটতেছে। তাকায়া দেখে সাধারণ না, যিনারে আমরা কাঁধে
করে নিয়ে আসতেছে। ওই নরসিংসারের মুর্শিদ কেবলা সামনের দিকে হেঁটে হেঁটে বাড়ির দিকে আসতেছে। বলুন সুবহানাল্লাহ। হুজুরকে যখন কবর থেকে যখন উঠাইলেন, যখন 10 জন প্রেমিক যখন নিলেন, হঠাৎ তাকিয়ে দিকে সামনে একজন পাগড়ি পরিধান করে হাঁটতেছে। তখন ওরা তাকায় দিল, কে? তাকায় দিকে অন্য কেউ নাই, যিনি তাদের কাজে আছে লাশ রূপে ইনি আবার হাঁটতেছেন ওনাদের সামনে। বলুন সুবহানাল্লাহ। যিনি কাজে ছিল এটা ছিল তার কাজ, আর যেটা হাঁটতে ছিল এটা ছিল বাবা নুরুল ইসলাম রাদিয়াল্লাহু তাআলা হাত ছিল। বলুন সুবহানাল্লাহ। ঘটনাক্রমে বাড়িতে দাফন করলেন, করার পরে আবার কিছু সংখ্যক লোক বাড়িতে মাজার করতে ইচ্ছুক না। ঘটনাক্রমে তারা আবার হুজুরকে আবার কবরস্থানে নিয়ে গেছে। আবার কবরস্থানে হুজুরকে নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে হুজুরকে আবার স্বপ্নে দেখাচ্ছেন, সময় অল্প, আবার স্বপ্নে দেখাচ্ছে কিছু প্রেমিকদেরকে, হ্যাঁ গুনি মিয়া সাহেব, গুনি মিয়া, আমার যে দ্বিতীয়বার কবরে রেখে গেছে, আমার রানের মধ্যে ব্যথা পাইছি, আপনার ওইখানে একটা লোহা ছিল, লোহার আঘাতে আমার রানের মধ্যে একটু ব্যথা পাইছি, রক্ত প্রবাহিত হতে হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। ইন্তেকাল করার পরে রক্ত আসারই কথা না। এইভাবে যখন একাধিক স্বপ্নে দেখলো, 39 দিন যাওয়ার পরে 40 দিনের মাথায় আবার একজন প্রেমিক অনেক বড় ঝুঁকি নিয়ে আবার নরসিংসারের কবরস্থানে গেল। আপনারা এমন একটা দরবারে আছে যিনার বাস্তব রূপটা ওনার দেহ মুবারকটা পৌঁছে নাই। আরে তার দেহ মাটিতে খাবে, মাটিরে মন সাধ্য নাই, পুরে হইছে যা আমার মুর্শিদের প্রেম আগুনে জীবন হইরা হইছে যা। তার দেহ মাটিতে খাবে, মাটিরে মন সাধ্য নাই, পুরা হইছে যা। সুতরাং আজান হয়ে যাচ্ছে, সব জায়গায় নামাজ হবে। তবে আমি কথাটা শেষ করে দিচ্ছি। পরে ওনাকে আবার কিছু সংখ্যক লোক প্রেমিকরা গেল দ্বিতীয়বার কবরস্থানে। ওইখানে যাওয়ার পরে ওনারা যেইভাবে দেখছে ওনার পায়ের মধ্যে আঘাত পাইছে এবং সেখানে পানি ছিল, আবার তারা ওইখান থেকে গিয়ে হুজুরকে দ্বিতীয়বার আবার নিয়ে আসছে। আসার সাথে সাথে রাত্রে রাত্রে 2 দিনের ভিতরে একটা ইট লাগাই ফেলছে এবং প্রেমিকরা সংঘবদ্ধ হয়ে বলছে, বাগানে এখানে ঘুমাবে, প্রয়োজনে যদি আমাদের জীবন দিতে হয় আমরা জীবনই দেব। অনেক মাজার হয়েছে সহজে ওনারা রেখে দিছে, আর কেউ বাধা দেয় নাই। আপনার বাগানে এখানে ঘুমাইতে গিয়া অনেক যুদ্ধের মোকাবেলা করতে হয়েছে। ইন্তেকালের পরে অনেক যুদ্ধের মোকাবেলা করেছে, উনি নিজেও করেছেন, প্রেমিকদেরকে দিয়ে পরীক্ষা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজ্জা ওয়া জাল্লা আমাদের সবাইকে এই দরবারে ভালোবেসে, এই দরবারের যারা প্রেমিক রয়েছে এবং এই দরবারে 2 জন মুদরিসিন পীর রয়েছে, আপনারা যদি মুর্শিদ কেবলাকে মেনে থাকেন তাহলে আপনারা সবাই আপনার এই মুর্শিদ কেবলার 2 জন সন্তান সাহেব জাদাগণ রয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা, তাদের প্রতি ভালোবাসা, তাদের প্রতি আন্তরিকতা কমতে পারে না। যদি আপনার মুর্শিদ কেবলাকে ভালোবাসে তাহলে অবশ্যই ওনাদের আওলাদদেরকে ভালোবাসতে হবে। ওনাদের ভালোবাসা নিয়ে এই দরবারের খেদমত এবং এই দরবারের মাধ্যমে আল্লাহ আমাদের সবাইকে মাওলাকে পাওয়ার তৌফিক দান। সবাই বলুন আমিন। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।